হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিনের মালিক কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ। আরো বলো, তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতেও সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো এক হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে তারা আল্লাহ সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, অতঃপর নদী নালা ও তার উপত্যকা সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এল। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকে।